হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রীরা ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি যে তোমরাও খুব ভালো আছো। তো এখন আমি যাচ্ছি হলাম শান্তিপুরে। তোমাদেরকে আমি দেখাবো পুরো A to Z ইনফরমেশন দেবো, কোথা থেকে কোথায় যাচ্ছি, কি করতেছি, কোন ট্রেন ধরছি না ধরছি। তো এটা এখন তোমাদের রাস্তায় গিয়ে দেখা হবে। ওকে, বাই। তো এখন আমরা বেরিয়ে গেলাম, সাথে আমি যাচ্ছি আর প্রীতি আছে। তোমাদেরকে রাস্তায় গিয়ে দেখাচ্ছি যে আর কে যাচ্ছে। এখন আমরা অলরেডি বেরোয় বললাম। পাপা যাওয়ার সময় ভেজাল দিচ্ছিল যে ও যাবে, ও খুব কান্নাকাটি করছিল। তারপরে কোনো রকমে বুঝিয়ে সুজিয়ে মানিয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম। না হয় ও তো যাওয়ার সময় যেখানে যায় না কেন, ও যাওয়ার সময় পুরো ঝামেলা করে। তারপরে বলতে বলতে এক জায়গায় আসার কথা ছিল, তো সেখানে প্রথমে গেলাম। আগে এনজিবিতে যাইনি, তো এখানে এক জায়গায় দেখা করার কথা ছিল একজনের সাথে, তো সেখানে দেখা টাকা করলাম। তারপরে সেখান থেকে বেরিয়ে গেলাম, কিন্তু এখানেও অনেকটা সময় লেগে গেছে। তো এখন আমরা আছি হলাম ঠিক ভ্যানাস মোড়ের ঠিক সামনেই আছি। তো এখানে অনেকক্ষণ ওয়েট করছিলাম, আর এদিকে ট্রেনের টাইমও হয়ে যাবে, সেটাও একটা টেনশন হচ্ছিল। তো বলতে বলতে দেখি ওখান থেকে বেরিয়ে গেলাম। যাই হোক, সেটা তাড়াতাড়ি হয়ে গেল, ভালো লাগলো। তো তারপরে আমি আর প্রীতি বসে পড়লাম গাড়িতে। তো এখন আমরা যাব হলাম এখন এনজেপি। এখন আমরা এনজেপির উদ্দেশ্যে রওনা দিলাম, যেহেতু আমাদের ওখানে যেতে অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো ভাবছিলাম। তারপরে দেখি যে না, ঠিক সময়ে আমরা পৌঁছে গেছি। তারপরে বলতে বলতে দেখো গাড়ি থেকে নেমে গেলাম, সোজা চলে আসলাম টিকিট কাউন্টারে। আর এখন টিকিট কাউন্টারটা যেহেতু একটু দূরে করেছে, যেহেতু সেই জায়গায় কোনো কাজ চলছে, তো তার জন্য সেটা এখন স্টেশন থেকে অনেকটা দূরেই আসতে হয়। তো সেখান থেকে টিকিট কাটলাম, কেটে চলে গেলাম সোজা নিউ জলপাইগুড়ি প্ল্যাটফর্মে। তো এটা হলো এনজেপি স্টেশন। তো এখান থেকেই আমরা যাব। তো আমরা কোন ট্রেনে যাব, কী করবো, তোমাদেরকে সব A to Z দেখাবো। তো বলতে বলতে দেখো আমরা এখন অলরেডি ঢুকে গেলাম স্টেশনের ভিতরে। তো এটা হলো শিলিগুড়ি স্টেশন, এনজেপি স্টেশন। এই যে বলতে বলতে দেখো আমি আর প্রীতি চলে আসছি। তো এখন আমাদের ট্রেন মোটামুটি আমরা একটু আগেই চলে এসেছি। তো যাই হোক, ভাবছিলাম যে প্রথমে যে একটু লেট হয়ে যাবে কি না, তো দেখি যে না, লেট হয়নি, আমরা ঠিক সময় পৌঁছে গেছি। তারপরে ওখানে গিয়ে কিছু সময় পৌঁছে গেলাম। দেখো এখানে আমরা পৌঁছে গেছি হলো 14:56-তে, আর আমাদের ট্রেন হলো 3:45-এ ট্রেন আছে। তো রাইট টাইমে ট্রেনটা ছেড়েছে। তো যাই হোক, বলতে বলতে দেখি যে আমাদের ট্রেন অলরেডি আসবে আসবে ভাব। তো ভালো হবে না, এখান থেকে কিছু খাবার দাবার কিনে নিই, তা ভালো হবে। তো এখানে অনেকটা সময় বসেছিলাম। তো কী করবো ভাবছিলাম। তো বলতে বলতে দেখো চলে আসলো আমাদের ট্রেন। তো আমরা এখন যাচ্ছি হলাম কোন ট্রেনে, তোমাদেরকে সেটা আমি দেখিয়ে দেবো। দেখো বলতে বলতে চলে আসলো। তো আমরা ভাবলাম, প্রথমে ভেবেছিলাম যে লেডিস কামরায় উঠবো না, তো ভাবলাম না, যেহেতু দুজনে যাচ্ছি তো লেডিস কামরায় উঠি, তো সেটাই ভালো হবে। তারপর দেখি যে না, লেডিস কামরা ফাঁকাই ছিল, মোটামুটি খুব একটা ভিড় ছিল না। তো ভাবলাম না, এখানে তাহলে চলে আসি। তো আমরা এই দেখো কোন ট্রেনে এসেছি। দেখো আমরা এসেছি হলাম তিস্তা তোর্ষা এক্সপ্রেসে। তো এই ট্রেনটি ছাড়ে, দেখো বলতে বলতে ছেড়ে দিল। তো এই ট্রেনটি ছাড়ে হলো 3:45-এ, তো কারেক্ট টাইমেই ছেড়েছে। তো আমরা অনেকটা আগেই অবশ্য চলে এসেছি। তো যাই হোক, ট্রেনে আগে আসাটাই ভালো, যেহেতু লেট না করাটাই ভালো। দেখো বলতে বলতে তারপরে দেখি যেই ফাঁকা সিট পেয়েছে, তো প্রীতি শুয়ে পড়েছে। তাই বললাম দেখ, এখন ফাঁকা আছে যেহেতু তো শুয়ে পড়ুক, পরে তো আর ফাঁকা হবে না। তো তার জন্য অনেকটা সময় ও রেস্ট করে নিয়েছে, তো ভালো হলো। তো আর আমি তো আর রেস্ট করতে পারছি না, তো আমি ভাবলাম যে না, জাগনায় থাকি। আমি ঘুমাতে, সত্যি কথা বলতে ট্রেনে গেলে মানে ঘুমানোটা আমার ঠিক পছন্দ হয় না। ভাবি যে না, এটা সেটা দেখা যাবে, তো ভালো লাগে এইসব জিনিসটা। জাগনা থাকার থেকে আমার মনে হয় ট্রেনে এটাই বেটার, যে জাগনা থাকলে কিছু জিনিস দেখা যায়, ভালো লাগে দেখতে। দেখো বলতে বলতে তাও আমরা এখন অনেকটা দূরে চলে এসেছি। তোমাদেরকে আমি বলবো যে কখন কোন ট্রেনে আছি। আর যেতে যেতে প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ সেই কালে খেয়ে বেরিয়েছি, তখন 12টা বাজে। তো তখন খেয়ে পেয়েছি, তো তার জন্য খুব খিদে পেয়ে গেছিলো। তো ভাবলাম যে না, আগে কিছু একটু খেয়ে নিই। তারপরে একটু চিপস ছিল, এসব ছিল, তো এইসব জিনিসগুলো আমরা খেয়ে নিলাম। তো প্রীতিকে বললাম যে ওঠো, আগে খাবারটা খেয়ে নিই, তারপরে অন্য কিছু করা যাবে। তো বলতে বলতে সেখান থেকে বেরিয়ে গেলাম। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর সত্যি কথা বলতে কি, ট্রেন সফর সত্যি খুবই ভালো লাগে, সেটা মানে বলে বোঝাতে পারবো না। আমার তো খুবই ভালো লাগে ট্রেন সফর। তোমাদের কার কার ট্রেনে ভালো লাগে সেটা তোমরা কমেন্টে বলো। দেখো বলতে বলতে আমরা এখন অনেকটা দূরে চলে এসেছি। দেখো বলতে বলতে আমরা অনেকটা দূরে চলে এসেছি, আর দেখো অন্ধকারও হয়ে গেছে। আমরা অনেকটা দূরে অলরেডি চলে এসেছি। আর দেখো প্রচণ্ড পরিমাণে আমার ঘুমও পাচ্ছে, কিন্তু ঘুমাতেও পারছিলাম না, কিছু করার ছিল না। আর ঘুমিয়ে পড়তে, সত্যি কথা বলতে ট্রেনে আমার ঘুমাতে ভালো লাগে না, মন চায় যে না একটু বাইরের দৃশ্যগুলো দেখি। তো সেটা খুব ভালো যায়। বলতে বলতে আমরা চলে এসেছি এখন মালদাতে।
তো মালদাতে এখানে অনেকটা সময় দাঁড়ায়। তো মালদার আম সত্যি বলতে খুবই ভালো। তো ভেবেছিলাম যে প্রথমে এখানে অনেকক্ষণ দাঁড়াবে তো নেব, তারপরে বলতে বলতে আর নেওয়া হয়নি। তো এখানে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। তারপরে দেখি যে না, মালদার এখানে আসার পরে দেখি যে না, ট্রেন সাফাই কর্মীরা এসেছিলো। আর সত্যি কথা বলতে কি, একজন ট্রেনে বমি করে দিয়েছিল। তো সেই জিনিসটা আমার সত্যি বলতে খুবই খারাপ লাগছিলো। তারপর দেখি যে না, কিছুক্ষণ পরে দেখি যে আবার লোক চলে এসেছে পরিষ্কার করার জন্য। তো ভালো না, লোকটাও খুব ভালো ছিল ব্যাপারটা। ওনাকে বললাম যে একটু এই সাইডটা পরিষ্কার করে দাও, তো করে দেবে। তারপরে দেখো বলতে বলতে আমাদের পার্সেল চলে এসেছে। তো এক বন্ধু আমাদের জন্য সেটা অর্ডার করেছিল, তো সেটা আমরা ওখানে মালদা থেকে নিয়ে এলাম। আর খাবারটা খুব টেস্টি ছিল, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর দেখো বলতে বলতে মালদা ছেড়ে দিল। এ দেখো সত্যি কথা বলতে আমার মালদা জায়গাটা খুবই পছন্দের, জানি না কেন সেটা। আর দেখো বলতে বলতে আমরা অনেকটা দূরে চলে এসেছি। আর এটা হলো মালদা স্টেশন। এ দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এটা হলো মালদা স্টেশন। অলরেডি আমরা মালদা স্টেশন ছেড়ে চলে আসলাম। তারপরে হচ্ছে না কি খাবারটা এসেছে, তো সেটা দেখি। তারপরে দেখি যে রুটি এসেছে, তরকারি এসেছে, তো ভালোই হলো। তো আমরা যদিও বা খাবার নিয়ে এসেছিলাম, তো যেহেতু এক ফ্রেন্ড পাঠিয়েছে, তো ভাবলাম যে না, আগে সেটাকে খাইয়ে নিই, তারপরে অন্য কিছু করা যাবে। তারপরে আমিও খাবার করে নিলাম, তো প্রীতিও সাথে খাওয়া দাওয়া করে নিল। তো আর খাবারটা সত্যি কথা বলতে খুবই টেস্টি ছিল। তো সেটা আমরা যেহেতু আমরা অনেকটা টাইম আগে বেরিয়ে গেছি, প্রচণ্ড পরিমাণে খেতে পেয়েছিলো, তো ভাবলাম না আগে খেয়ে নিই। আর গরম গরমও ছিল, আর খেতেও খুব স্বাদ ছিল। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে অলরেডি আমরা বেরিয়ে পড়লাম। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর দেখো চোখে কিন্তু প্রচণ্ড ঘুম, কিন্তু আমি তো ঘুমাবো না। আর দেখো এখানে বলতে বলতে দেখো এখানে দেখছিলাম যে কী হচ্ছে। আর প্রত্যেকটা জায়গায় কোথাও যদি এক জায়গায় যদি ঘুরতে যাই বা কোনো পূজা পার্বণ আসে, তো ঠিক কিছু না কিছু মুখে একটা গোটা সোটা এইসব কিছু একটা হবেই হবে। তো এই জায়গাটা বারবার খুঁড়াচ্ছিলাম, খুঁড়াতে দেখি যে রক্ত বেরিয়ে যাচ্ছে, মানে বারবার যতবার করা হচ্ছিলো তো ততবারই দেখি এটা হচ্ছিলো। তো বলতে বলতে দেখো আমরা এখন চলে এসেছি ফারাক্কা। আর সত্যি কথা বলতে কি, ফারাক্কা আমার দেখতে খুবই ভালো লাগে। আর আমি কি করি, যখনই কোথাও যাইতে ধরো যদি ফারাক্কা স্টেশন আসে, তাহলে সেটা দেখবো মানে সেটা কখন দেখবো, তো সেটা ভাবার জন্য আমি ওয়েট করি। প্রয়োজন পড়ে আমি ঘুমাবো না তাও ভালো, কিন্তু আমি এই জায়গাটা দেখতে আমার সত্যি কথা বলতে খুবই ভালো। যদিও বা আমরা এই সাইডে বসেছিলাম, খুব একটা ঠিক মতো দেখা যাচ্ছিলো না। যদি ওই সাইডে বসতাম হয়তো বা হতো। তো ভাবলাম তাই থাক, কিছু করার নেই। আর তোমাদেরকে হয়তো বা যতটা পারছি আমি শেয়ার করার চেষ্টা করছি যে এটা হলো ফারাক্কা। আর ফারাক্কা ব্রিজটা সত্যি কথা বলতে খুবই ভালো লাগে। আর সেই ঢেউ সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগে। বলতে বলতে আমরা অনেকটা দূরে চলে এসেছি। যদিও বা রাতের বেলা আমি তোমাদেরকে খুব একটা ভালো করে দেখাতে পারছি না, যদি দিন হতো তাহলে তোমাদেরকে পুরো স্পষ্ট করে দেখাতে পারতাম। আর ওই পাশে আর একটা ব্রিজ হচ্ছে, তো সেটা আমি জানি না কতটা দূর তোমাদের দেখাতে পারছি, বাট চেষ্টা করছি দেখানোর। তো দেখানো সেটা আর হয়ে উঠলো না, কেননা অনেকটাই অন্ধকারও ছিল। আর এত অন্ধকারে তো আর দেখানো যায় না অত দূর থেকে। তো আমিও খুব একটা ভালো করে দেখতে পারছিলাম না, ভাবছিলাম যে আসার সময় দেখবো, কিন্তু আসার সময়ও দেখা হয়নি খুব একটা ভালো করে। তো বলতে বলতে আমরা দেখো এখন ফারাক্কা অলরেডি ছেড়ে চলে এসেছে। এ দেখো আর কিছুটা দূরে আছে। তো বলতে বলতে দেখো আমরা এখন অনেকটা দূরে চলে এসেছি। তো এরপরে যেটা যেটা স্টেশন আছে আমি তোমাদের প্রত্যেকটা শেয়ার করবো যে কোন স্টেশন। তো আমি প্রথমে মালদায় নেমেছিলাম, তারপরে ফারাক্কার ওখানে কিছু সময়ের জন্য নেমেছিল, খুব একটা সময়ের জন্য না। তারপরে দেখো বলতে বলতে এটা হলো নিমতিতা স্টেশন। তো এই স্টেশনে অনেকটা সময় দাঁড়িয়েছিল, জানি না কোনো কারণে হয়তো বা অনেকটা সময় ওয়েট করেছিল। তো সেখানেও আমি দাঁড়িয়েছিলাম। আর দেখো স্টেশনটার নাম কেমন, যে নিমতিতা, নিম তো তিতাই হয় বলো সেটা। আর ওরা কি কোনো কি নাম পায় না ভালো একটা রাখার? নিমতিতা, জামতিতা, তেঁতুলতলা, কী কী জায়গার নাম থাকে, তো একটা ভালো নামও তো তারা রাখতে পারে। এই দেখো বলতে বলতে আমি নিমতিতা স্টেশনে চলে আসলাম। আর নিমতিতা স্টেশনটা মোটামুটি খুব একটা বড় না হলেও ভালো ছিল। তো তোমাদেরকে আমি জানি না পুরোটা স্টেশন হয়তো বা দেখাতে পারলাম না, কারণ কেন ওখানে ভাবছিলাম নামবো কিনা, তাহলে না একটু নেমেই তো দেখি। তো এটা হলো যে নিমতিতা স্টেশন। তো বলতে বলতে আমরা অলরেডি নিমতিতা স্টেশন ছেড়ে চলে আসলাম। আর দেখো ঘুম পাচ্ছে, আর ঘুমাবো না যেহেতু অলরেডি ফারাক্কা পার হয়ে গেছে। আর যেহেতু মাঝরাতে আমাদের ট্রেন দাঁড়াবে, তো তার জন্য ভাবছিলাম যে না কিছু সময় ওয়েট করি। আর যেহেতু ঘুম পাচ্ছিল, তো ভাবলাম যে না একটু বাইরে হাঁটাহাঁটি করি, তাহলে অত ঘুম পাবে না। তো ভাবলাম না এরপরে স্টেশন আসলেই বাইরে বেরোবো, তাহলে আর ঘুম পাবে না। কারণ আমি প্রত্যেকটা স্টেশনে কম বেশি করে দাঁড়াচ্ছি, যেখানে ধরো যে অনেকটা সময় ওয়েট করাবে। যেমন কিছু কিছু আমার জায়গা আছে ফেভারিট, যেমন মালদাটা,
তো সেখানেও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। তো এরপরে চলে এসেছে হলো পরের স্টেশন, কিন্তু এই স্টেশনে আমার খুব একটা বেশি দাঁড়ানো হয়নি। কেন ভেবেছিলাম এরপরে দাঁড়াবো হলো নবদ্বীপ ধামে, যদি হয় তো ওখানে দাঁড়াবো ভাবছিলাম, কিন্তু কোনো কারণবশত নবদ্বীপ ধামে আর দাঁড়ানো হয়নি, কারণ এতটা ভিড় ছিল যে সেখান থেকে আমি নামতেই পারছিলাম না। তো তার জন্য সেখানে আর নামা হয়নি। তারপরে বলতে বলতে আমরা কাটোয়া জংশনে চলে আসলাম। তো এখানে আমি কিছুটা সময় নিচে দাঁড়িয়েছিলাম, যদিও বা সে সময় আমি ভিডিও করিনি, তো ভিতরেই ছিলাম। তো ভাবলাম যে না, তারপরে গিয়ে করব। তো ওখানে ভাবলাম যে তো এখানে যেহেতু বসে আছে অনেকটা সময়, তো এখানে এসে করি। তো বলতে বলতে আমরা চলে এসেছি কাটোয়া জংশনে। তো এটা হলো তারপরে স্টেশন হলো, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কোন স্টেশন এসেছি। এই যে কাটোয়া স্টেশন এটা। তো এখানে কিছু সময় ওয়েট করছিলাম। তারপরে বলতে বলতে দেখো অম্বিকা কালনা চলে এসেছিলো। আর এটা খুব একটা দূরে না, তোমার এই বর্ধমান থেকে। তারপরে আমি এসেছিলাম হলো বর্ধমানে, আগের 2-3 মাস আগে আমি এসেছিলাম। তো তোমাদেরকে আমি সেটা দেখাতে পারলাম না। এটা হলো বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে এইসব জায়গাগুলো। তো এটা হলো আমরা যদি কলকাতা থেকে আসতাম ডাইরেক্ট, তো বর্ধমানটা পেতাম। যেহেতু আমরা এখন তিস্তা তোরসায় যাচ্ছি, তো এটা ট্রেনটা বর্ধমান হয়ে যাবে না। তো মানে তোমার কাটোয়া জংশন টংশন এইসব তোমার বর্ধমান ডিস্ট্রিক্টের সামনেই পড়ে, এটা খুব একটা বেশি দূরে না। তারপরে দেখো বলতে বলতে আমি ব্যান্ডেল জংশনে চলে আসলাম। আর এই ব্যান্ডেল জংশনটা আমার সত্যি কথা বলতে খুবই ভালো লাগে। তো এখানে আমি কিছু সময় ওয়েট করেছিলাম, খুব একটা সময় না। তো সত্যি কথা বলতে কি খুবই ভালো লাগছিলো এখানে ওয়েট করতে। এই দেখো এটা হলো ব্যান্ডেল জংশন। তো এরপরেই আমাদের হলো স্টেশন হলো নৈহাটি জংশন। তো তোমাদেরকে আমি সেটাও দেখাবো, আর আমরা সেখানে নৈহাটি জংশনে দাঁড়াবো। আর তোমাদেরকে আমি পরের ভিডিওতে দেখাবো যে আমরা শান্তিপুর স্টেশনে কোথা থেকে গেলাম, কি করে গেলাম, সেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। কারণ এই ভিডিও না তো অনেকটা বড় হয়ে যাবে, তো তার জন্য আমি তোমাদেরকে সেটা দেখাতে পারলাম না। দেখো বলতে বলতে আমরা চলে এসেছি হলো নৈহাটি জংশনে। আর এটা হলো নৈহাটি জংশন। আর দেখো আমরা এখন এসে পৌঁছেছি হলাম অনেকটা রাত হয়ে গেছে। তোমাদেরকে আমি যদিও বা টাইমটা এখানে দেখাবো। তো দেখো বলতে বলতে দেখো আমরা অলরেডি ঢুকে গেলাম নৈহাটি জংশনে। আর এটাই আমাদের লাস্ট স্টেশন। তো এরপরে আর যাচ্ছি না, কারণ এরপরে আমরা নামবো, তারপরে আমাদের ট্রেন আরও ছাড়তে ভোর হয়ে যাবে, কারণ আমাদের এখানে কিছু সময় ওয়েট করতে হবে। এ দেখো এটা হলো নৈহাটি জংশন। তো আমাদের নৈহাটি জংশন হলো 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো। তো এখনও একটা সময় আছে। তো ভাবছিলাম যে এখান থেকে কি ডাইরেক্ট চলে যাবো আবার অন্য ট্রেন ধরে, তো ভাবলাম না, অনেকটা রাত হয়ে যাচ্ছিলো। তারপর দেখো আমরা কয়টার দিকে এসেছি সেটা বললাম, তোমাদের টাইম দেখাবো। আমরা অলরেডি 2:31-এর মধ্যে আমরা ওখানে নেমে পড়েছি। আর দেখো নৈহাটি স্টেশনটাও সত্যি কথা বলতে খুবই সুন্দর ছিল। আর সত্যি কথা বলতে কি নৈহাটি জংশনের অনেকের সাথে মানে কথা হয়েছে, সত্যি কথা বলতে খুবই ভালো ছিল। ওনারাও বলছিল যে অনেকটা রাত হয়ে গেছিলো, মানে অনেকখানিকার পুলিশরা ছিল, ওরাও বললো যে খুব সাবধানে থাকবেন, এখানে কিন্তু চুরি হয়। তো অনেকে এটা কথা বলছিল। তো ভাবলাম যাই হোক, তো কিছু করার নাই। তো বলতে বলতে আমরা এখানে কিছু সময় বসেছিলাম। তারপরে আমরা শান্তিপুরে কোন স্টেশনে যাব, কোথা থেকে যাব কি, সেটা আমি তোমাদেরকে পুরো A to Z দেখাবো। দেখো বলতে বলতে আমি দেখো ভাবলাম যে ওখানে কিছুক্ষণ সময় বসে থাকি, কারণ আমাদের ট্রেন আসতে অনেকটা লেট আছে। তো তার জন্য আমরা ওখানে বসেছিলাম। তারপরে ভাবলাম যে না, একটু সামনে গিয়ে এগিয়ে দেখি যে ওখানে কোথাও বসার জায়গা আছে কি না। আর এত রাতে তো কোথাও যাওয়াও যাবে না। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।